দর্শক লড়াই দেখতে পাবে খেতে বাদে। আচ্ছা আচ্ছা, কাড়া তো লাগবে কিন্তু খেতে বাদে। তাহলে সে কেউ দেখলো কেউ হ্যাঁ, নেই। মানে নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সম্পূর্ণ লড়াই দেখার জন্য বারিক মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। প্রতি বছর নিত্য নতুনভাবে আপনাদেরকে উপহার দিয়ে আসছি। তো এখানে আমাদের বিষ্ণু মাহাতো রয়েছে ভুতাম থেকে। তো ওনার কাড়ার জোড়া কোথায় হচ্ছে বা হয় নাই বা গ্রামে হবে, সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ওনার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরবো। আর ওনার এখন কাড়ার প্রস্তুতি কেমন আছে, আর কোন জায়গায় খেলা করার জন্য যাচ্ছে বা কোন জায়গায় জোড়া হতে চলেছে বা গ্রামে হচ্ছে, সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরবে। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চ, জেলা পুরুলিয়া। জেলা থানাটা হচ্ছে পুঞ্চ আর ভুতাম, এই পুরুলিয়া, আর বাদ বাকি সব ভুতাম। সব ভুতাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে বছরে লড়াই, বছরে খেলা শুরু হওয়ার আগেই, মানে মেলা শুরু হওয়ার আগেই আপনার কাড়ায় দেখছি 2-3 বার খেলা হয়ে গেল, 2বার খেলা হয়ে গেল। দুবার হইলেও টেস্টিং। 2বার টেস্টিং, মানে একবার ডাকি আঁকে আর একবার খুলতে খুলতে। খুলে হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওইটা কীভাবে হয়েছিল? অনেক লোকেই বলছে ছোট কাড়া পায়ে তাড়িয়ে দিল, ছোট না, কাড়া। কাড়াটা ছোট কাড়া লয় অবশ্য, কিন্তু হালি কাড়া ওটা যাই হোক আমাদের আসরেই থাকে। আচ্ছা, ওইটা কত নাম্বার থাকে? ওটা থাকতে তোমার 11 নম্বরে। ও 11 নাম্বার, 66টা। 66টা। আচ্ছা, যেটা ধানা রাঙিয়ে জিতেছিল ওটা কি? না না, ওটা বিকে গেছে। ওইটা বিকে গেছে। ওয়াল্লা হাইব্রিড কাড়া ওটা। আচ্ছা, এটা হাইব্রিড ওটা। আচ্ছা আচ্ছা, মানে হয়তো খোলাখুলি করেছিলেন, হয়তো ঠেসে গেছে। খুলা খুলি ওইটা মোষ পালার বড়ে ঝরকা তরকা দিতেও নাই, পালে ঘুরতো। সেদিন হঠাৎ কি মুসাম চাপিয়েছে, দৌড়িয়ে চলে গেছে, আর আমারও সে বহাল দিকেছিল। আচ্ছা, মানে একটু দূরত্বই ছিল। দূরত্বই ছিল, কিন্তু আনিয়া জিনিস গন্ধ সঙ্গে সঙ্গে হয়তো দৌড়িয়ে চলে গেছে, বাগাল যায়নি সঙ্গে। আচ্ছা আচ্ছা, বাগাল আলো অবশ্য আশা করি ওটা লড়ে যেত না। লড়াই হইতো না, কিন্তু এবার একাই দুটো কাড়া বাগিয়া কি সম্ভব? 2-70। হ্যাঁ, ইও তো তাড়িয়ে আসছে আর ও যাচ্ছে, তাহলে এবার মাঝখানে তো আমি একা চিপান যাবো তো। তাহলে ওরে যা যাতা করা চিপার থেকে সাইড হয়ে দিয়ে সাইড হয়ে দিয়ে ভালো লাগিয়ে লেখ। না, অনেক লোকে মানে বিস্তারিত ব্যাপারটা জানিছিল না, তো অনেক লোকে অনেক রকম বলছে যে গায়ের কাড়াগুলাকে খারাপ করছে বিষ্ণু মাহাতোয়। তো ওইটা খারাপের কিছু নেই, মানে দেখো যাইয়া লাগিয়ে গেলে ওটা কি করবে? একাই দুটো জিনিস কি বাগিয়াতে পারবে? একটাকে এটা কাটতে পারবে। তারপরে ফোন করে হয়তো ভিডিওর মধ্যে শুনছি যে দড়ি আনতে বল, এই কর এই কর। আর দড়ি আনতে বলা হয়েছিল যে ছাড়াই দিব, কিন্তু ওইবারে তোমার অত মাছ বহাল এবার কে পাঠাবে? আর ফোন করলেও তো সেই মানে হ্যাঁ, আসতো তো। দড়ি আনতে আনতে ফয়সলা হয়ে গেল। আচ্ছা, কত দূর তাড়িয়েছিল? তাড়িতে দিয়া হয়নি বেশি, কিছু দূর তাড়িয়েছিল। তা করতেছে পাল ছিল না, কাড়া পাল বাচ্চা কাড়ার। আচ্ছা আচ্ছা। এই আমার দুটো আরো দুহাল ছিল বাচ্চা কাড়া, ওইলিয়ার সঙ্গে মিশিয়ে যাই হোক ওয়াকার ইয়া করলো না। তখন বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, ওইলিয়ার সঙ্গে মিশিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো ওইটার সঙ্গে কতক্ষণ লড়েছিল? লড়িয়েছিল তোমার 9-10 মিনিট লেগেছিল। 9-10 মিনিট 7 মিনিট ভিডিও আছে, আর 2-3 মিনিট আগে দিকে নাইন কে ছাড়াবার চেষ্টায়। হ্যাঁ, অনেক কিছু চেষ্টা করা ছিল, ঝরকা পরাই ছিল না, ঝরকা খোলাখুলি। পরে ঝরকা খোলা হয়েছে লাগার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সিং এখন কেমন লাগছে? সিং তো কাটা হয়েছে না? নাই, সিং মোটামুটি ধরছে ভালোই। কাটা হয়েছে সিং কাটিয়ে সব কিছু রেডি করা আছে। রেডি। তাহলে মনে হচ্ছে আর মানছে না এই বছর। এখন কি করে যাই হোক দেখছি তো। আর বছর মানিক মাতর আসর থেকে প্রাইজ দুলা কাটা ছিল। হ্যাঁ, আর বছর মানিক মাতার আসরে মারিছে সিদ্ধপুরে। আচ্ছা, আর এই বছর গায়ের আসরে তো লবডঙ্কা হয়েছিল। লবডঙ্কা তো ইলিয়ার কি গাঁয়ের আসর 12 মাস তো ঘরেই বাঁধা থাকতো। ও, সেটাও ঠিক। ইলিয়া তোমার কোনোদিন আনি গিয়ে আল্লাহ কুলেই নাই বেরিয়েছিল। ওই ঘর ঘর আর ওই আনি গিয়া, আর তারপর লড়াই, মানে খেলার মানে যখন হয়তো ওই দিন 5 খুলো হয়তো। বাস ওইটার মধ্যে এবার বড় দিলেই কি আর বড় দিলে কি আর গাঁ ভাবলে কি, ও তো কোনোদিন ঘুরতেই নেই মাঠে। মাঠ ঘুরেছিল না। না, তো যাই হোক, যতটুকু কসর করা করেছিল কিন্তু পারে নাই। পারে নাই। লড়াই দেখান যে দর্শককে তো দেখো, হাতিয়ার হয়তো যার বসবে সেই মরো দেখুন। এক বাস্তবে কোনো করার নাই, গাঁয়ে কি আর পরে কি, হাতিয়ার বসে গেলে কেউ কারো করার নেই। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন বর্তমানে কি বলবো, এখন তো অনেক আসরে দেখছি আপডেট বার হচ্ছে বা অনেক আসরে লড়াইয়ের ডাক দিছে। তো এখন কি মনে হয় যে আপনাদের কি গ্রামে দেখতে হবে কি বাইরে? না, বাইরের দিকে দেখতে পাবে প্রথম বাইরেই। প্রথম আমরা বাইরেই উঠে। আচ্ছা, তারপরে যে গেলে যা হয় রেজাল্ট যা হবে এখন বাইরে উঠবে কাড়া, যতদিন না মাথা যতাই মাথা দিবি নাই তারপরে গাঁয়ে করবো। আচ্ছা, মাথা যদি কাড়া বাইরে লাগে লড়াই দেখার থাকে না জয় হোক, কিন্তু লড়াই দেখার থাকলে বাইরেই লড়াই দেখতে পাবে। মানে গ্রামে নাই? গ্রামে নাই আর মতো নেই এখন। মানে এক কথায় বলা হয় গ্রামে ক্যান্সেল, বাইরে যতদিন। হ্যাঁ, যখন বাইরে লড়াই দেখাতে পারবি নাই তখন গ্রামে।
আচ্ছা তখন গ্রামে এসে ডাকি দেবো। আচ্ছা। আমাদের তো আর দিন কৈলিক করার দিন নাই যে অমুক দিনে মেলা করবো বলে। মানে বছরে দুবার যে কোনো সময় করলেই হয়েছে। হ্যাঁ, বছরে দুবার একবার যেবারে যেমন হয়। কোনো বছর একবার হয়, কোনো বছর আর দুবার। কোনো বছর তিনবারও হয়ে যায়। তিনবারও? যে বছর কানাই মাতো লাগিল হ্যাঁ। সেই বছর তিনবার হয়েছে। আচ্ছা আচ্ছা। পহিল তোমার গাড়া ফসল আলে ওটা তো বাইরে হইলো। হ্যাঁ। তারপরে আসে নিয়ে তোমার ওই যে আগে লাগাই দিলে কানাই মাতো তেতলেটি পাড়া থানা। আচ্ছা। তারপরে লাগাই দিলে তোমার বংশী মাতো কেন্দা এখন যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে ঘুরে বলছে। হ্যাঁ বাস্তবে। তারপরে তোমার ওই মাঘ মাসারি লাগাই দিলে ইয়ার সঙ্গে। নেও বলো না, ইয়া। মাঘ মাসে লাগলে বংশীর সঙ্গে, কার্তিক মাসে কানাইয়ের সঙ্গে, হ্যাঁ। আর তোমার এই চৈতের 2 তারিখে লাগলো ইয়ার সঙ্গে কি বলে শস্যাবহ। শস্যাবহার রাজেন্দ্র প্রসাদ। বাস মানে আর তিনবার। তার আগে এটা আর ফাগুনের 26 দিনে লাগিয়ে আইলো মহুল বেড়ায় যেটা রাকাপটাই গিয়া রাকাব টাইগারের সঙ্গে। মানে তাহলে আপনার কাড়া গেলে বীরবীর বীরবীর মালিকের সঙ্গে লাগে। মালিকের সাথেই লাগিয়েছে। এটা যে রিমোট কন্ট্রোলের সঙ্গে টেস্টিং হলো হয়েছে শুরুটা। আচ্ছা, নামি লোকের কাড়ার সাথেই। হ্যাঁ, আর নামি কাড়াও বটে রিমোট কন্ট্রোল মানে। নামিয়েই বটে সে ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কথা আমি বলছি এরপর এই বছর তাহলে কেমন আসা যোগ্য? 51 দিকে না 31 41 দিকে? না, পেরাই যে 51 31 নেই জোর পালেই হইলো। মানে আসার চান্স পালে। হ্যাঁ, একটুকু বেশি রানিং কাড়ার সঙ্গে দিয়া যাবে না, যাইতেটুকু ফরকে ওই দেখে শুনে এই আগেটুকু দিতেই হবে। মানে যেগুলো সারকে দৌড়ে আছে বজড়াই ওগুলাকে হ্যাঁ, এই ওইটা করা যাবে। একটু মানে ফরকে আয় দর্শক লড়াই দেখতে পাবো খেতে পাই দিয়ে। আচ্ছা আচ্ছা। কাড়া তো লাগবে কিন্তু আর খেতে পাই দিয়ে। তাহলে সে কেউ দেখলো কেউ হ্যাঁ, নেই। কিন্তু মানে সেই দেখে শুনে যদি দিয়া যায় যে একটু আস্তে আস্তে আসে যদি, তাহলে যাই হোক মাঠের মধ্যে হলে দর্শক লড়াই দেখতে পাবো। হ্যাঁ, 2 4 লোকে যদি দেখলো আর 10 লোকে নাই দেখতে বলতো, এটা তো সে ঠিক হবে না। ইয়ার স্বভাবটা সব দিনই ফরকেই লাগে, ফরকেই লাগে। গাঁয়েও লাগে ফরকে, বাইরেও ফরকেই লাগে। এই কাড়াটা কোথায় কোথায় লড়েছিল আর কাজ ছিল আগে? এটা পহিল লড়েছিল চান্দড়ায়, ওটা যে এক লড়াই দেখে আমি পরাজয় হয়েছিল। আচ্ছা তারপরে তোমার গ্রামে লাগালে দেবাশিস মাতো চিপিংডি, আচ্ছা ওয়ার সঙ্গে ফরকে লাগে ওয়াকে পরাজয় করেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে তোমার সিজনে উঠে গেলে সিদ্ধপুর আসিনে মানিক মাতার আসর, ওইখানেও যাই হোক প্রাইজ তুলে আইলো। আচ্ছা, তারপরে তারপরে গ্রামে পরাজয় হয়েছে। মানে দুবার আয় দুবার জিত, হ্যাঁ, আর দুবার টেস্টিং এ একবার ছাড়া একবার জিত। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক লাগে খেলাটা সারে। হারলেও কাটাটা লাগে, মানে বলা যাবে না যে হারিয়ে গেছে আর কবো লাগলো না কিছু না, এই ধরনের কোনো কথা নেই। পরাজয় হলো। তবে এবার সেই সার্ভিসিং চলছে তো, দিন তো বাঁধাই ছিল। আচ্ছা, এখন রানিং কেমন দিচ্ছে কাটা? রানিং তো ভালোই লিছে, সার্ভিসিং যা আসতে হচ্ছে, তারপরে এবার আসরে কত দূর কি করে। আচ্ছা আচ্ছা। না, কাটাটা আমি দেখেও বুঝেছি যে পায়ের খুরগুলো 1 হাত করে লম্বা হয়ে গেছে। লম্বা মানে বাঁধা থেকে থেকে তোমার চলতে লারে রোডে। এই আজকাল জানে তাও সবসময় কুলি দাঁড়িয়ে আসে না, তো আগে তো চলতেই লাগতো গাড়িটা। ও আনার পর থেকে যেটা কুলি চলতেই লাগতো দমে ইয়া হইতো খোড়াইতো। আচ্ছা আচ্ছা। তো আমরা এই কাটা তাহলে বর্তমানে আমরা বাইরে দেখতে পাবো। হ্যাঁ, বাইরে দেখতে পাবে, এখন আপাতত এক জায়গায় নাম দিয়া আছে। কোথায় দিয়ে আছে? ওটা তোমার লাকা বড়া বাজার থানা, বড়বাজার তারা কার ওই পকেটে 3 নম্বরে দিয়া আছে। না না, 1 নম্বরে দিয়া যায়নি, অত ইয়া নাই এখন। বড় জোর না, আস্তে আস্তেই আছে ভগীরথের কাটাটা। তা ওটা দেখি 3 নম্বরে বলে, যাই হোক দেখি আস্তে আস্তে পয়েল টেস্টিং এ শুরু করতে হবে তো। আচ্ছা আচ্ছা, 3 নম্বরে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে মেলা কমিটিকে আপনার কিছু বলার আছে? মেলা কমিটিকে অবশ্য কিছু বলার নাই, ওরাও দেখে শুনে বটে, যদি দেই তো দেখবো চেষ্টা করি। আচ্ছা, যদি না দেয় তাহলে নাই। হ্যাঁ, এখন দেখো এটা তো সেরকম কারা ট্রেন ঢুকা যাবে না, সবাই দেবো যে এখন লাগনিয়েছে। আচ্ছা, এটা তো এখন বাইরে এখন একবার হারিয়েছে, তারপর তো প্রায় তুলে হয়েছে না বাইরে। হ্যাঁ, তো বলতে পারবে যে গ্রামে পরাজয়। গ্রামে পরাজয় হয়েছে, তাহলে সেই সবাই লাগনি খুঁজছে তো বলে খুঁজুক, জেলা ফাঁকা থাকবে সেই লেগে ঢুকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যদি মনে করুন বাইরে না জোড়া পায় তাহলে কি তো গ্রামে করবেন? তখন গ্রামে ডাকিয়ে দেবো। আচ্ছা, সেটা তখন দেখা যাবে কাছে হ্যাঁ, কার্তিক ওটা দিয়ে। সময় বুঝে, আমাদের দেখো দিন ধরা মেলা লয়। আচ্ছা আচ্ছা যখনই কারা হচা ফচা করবে দেখছি যে মাথা আছে, চল ছেড়ে দে, আচ্ছা। আপডেট ছেড়ে দেয় তখন। তো অনেক লোকে বলে যে আমি 1 নম্বর ছাড়া লাগাবো না, কেউ বলে 2 নম্বর ছাড়া লাগাবো না, তা আপনার এটা কোনো মনোভাব আছে? না, ওটা আমার কিছু না, কারা লাগাই মাঠে ফুর্তি করতে পারলে হইলো। ওটা 1 নম্বরে কি আগে বারেরটা আমার হয়তো বাইরে অত লড়াই দেখাতো না, হুম। কিন্তু তাও আগে সরাই নিয়ে বলেছি। ও যাই হোক, মাথা দিত পালা মাথা দিতে লড়াই যতক্ষণ পর্যন্ত দেখাতে 8-10 মিনিট দেখাতে হয়, কিন্তু এখানে যেমন রাকাপটাকে আর কেউ ঢুকেছিল না। হ্যাঁ, ওইখানে যখন তাহলে দেখছি গ্রামে বীর কাড়ার সঙ্গে লাগে, চল বাইরেও লাগে। ওইখানেও লাগিয়েছিল, না লাগা বলবো না যে লাগে নাই বলে, ওইখানেও লাগিয়েছিল মোটামুটি। তারপরে যাই হোক পরাজয় হয়েছিল। তো এখন আমি বলতে চাইছি যে আপনার এখন মানে যোদ্ধার প্রস্তুতি চলছে, আর প্রস্তুতি দেখো জোরদারে চলছে। তাহলে চাষবাস কতদূর? না এই বছর চাষবাস ধুলা নাই উঠবে? এই। না ধুলা উঠবে কি বছর? এই বছর যেরকম বুঝে আছে যে ধুলুয়াই উঠবে, কাড়া মাতাবে ভালো।
হ্যাঁ এই বছর কাড়া মাথা হবে, আর কাড়ার লড়াইও জবরদস্ত এই বছর হবে। কেন হবে? ওই বহালি বইটা হচ্ছে শত শত জায়গায় আলা নাই তো বাকি কাড়া তোমার দৌড়িয়ে বলছে। আমি এখনো অবধি একটাও গাছি গাড়িনি। আমাদের হয়েছে 2.5-3 বিঘা। আমার দুটা ক্ষেত হতে পারে, সেটা উপর দিকে সাইফোন চলছে, সাইফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে নাই হবে। না ওইসব ঝিঁটিয়া নাই লাগাই আপাতত এখন সরাবনের না না না, আমার দুটাই ঝিঁটে হবে। তো দুটা যদি হয়ে যায় তো যাই হোক, সারা বছর বসে খাবো। যদি চাল ধানটা না বিকে যদি আমরা কিছু করতেছি বিকে যাবে নাই, তবে চালটা আমরা সারা বছর বসে খাবো। আর সবজি যেটা লাগাই দিই সেটা তার কোনো করার নেই। নাই আমাদের সবজি টবজি নাই চাষ করবে, কাড়ার পেছনে ঘুরবে একটা লোক। তো যাই হোক, একটা আমি মানে কারা মালিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি কারো ইনার সাথে জড়যুক্ত হয়ে থাকে আমাদের বিষ্ণু মাহাতের কাড়ার সাথে, তা আপনারা অবশ্যই ইনার সাথে যোগাযোগ করবেন, উঠাতে রাজি আছে। ওটা দেখো আমিও সেই লেভেল দেখে বুঝবো, এটা তো আর তো সেই মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া হলো আর বলিমান কাড়া হলো। মানে গায়ে হারা কাড়া ওঠে। হ্যাঁ গায়ে হারা কাড়া, তারপরে তোমার এই কাড়াটার তো ইয়া নাই, শরীর নেই। আচ্ছা আচ্ছা, রসুন। এই তোমার কি বলবো যে রাগ দমে খাই নেই, আচ্ছা আচ্ছা, কিন্তু লাগবে আর সময় আই ফরকিয়ে লাগবে। মানে সেটাও যাই দৌড়িয়ে বদলাবে না না। সোসাইটি। খাবার তুমি চলো কোথাও টাকা মুখ নামাবে নেই কারা, আর অসুবিধার মতন নাই করে। তবে যাই হোক রাগটা দেখাই ভালোই। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এরপর বিষ্ণুর যে কার্ডটা আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর এই বছর লাকাতে আধার কার্ড দিয়েছে, তো লাকায় আধার কার্ড দেওয়ার জন্য মেলা কমিটিকে বলা হয়েছে, যদি আপনাদের সাথে জড়যুক্ত হয়ে থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন জোড়া দিবার। আর যদি ইনার থেকে বেটার পান তাহলে ওনাকে দিবেন, হ্যাঁ ওটা তাতে দেখো কোনো লাগনেই অসুবিধা পালে নেই। কোনো ব্যাপার নাই, কোনো যেটা ভালো অসুবিধা নেই। বুঝতে পারে কুটুয়ার জন্য কোনো। আর কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। হুম। এই বলে বক্তব্য শেষ করলাম। নমস্কার, জোহার। তবে জয় বাংলা। সহচরি উপায় কি করি এ বিরহ জ্বালা সহে না অজয় অধমতির প্রতি করেছে মিনতি অজয় অধমতির প্রতি করেছে মিনতি ওহ যুগল প্রেমে কর যাত না অসময়ে বাসি বাজায় না বাসি বাজে কিনা কানে বাজে না